হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুক্তি দিশা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে আমার ছোট্ট সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। একদম সকাল সকাল বলতে এখন কিন্তু বাজছে প্রায় 8টা, কারণ সূর্যি মামা অনেক উপরে উঠে গেছে। আমি দুদিন বাবার বাড়ি গিয়েছিলাম, ওর মধ্যে এসে দেখি আমাদের সামনের মাঠগুলো ধান কাটা হয়ে গেছে, পুরো ফাঁকা। আর কালকে বিকালে আমার বর কিছু পাতা এনেছিল পাতার রস খাবে বলে। কি পাতা আমি এগুলো জানি না, এই বিষয়ে আমার নলেজ খুবই কম। যাই হোক, যাই পাতা হোক না কেন, পাতার টেস্টটা কিন্তু হেভি ছিল। অল্প একটু লবণ দিয়েছিলাম, তাতেই কিন্তু কামাল হয়ে গেছে পুরো। খাইনি কখনো, খাবো না করছিলাম, আমার বর আমাকে জোর করে খাইয়েছে। যাই হোক, পাতাগুলো কিন্তু আমার দ্বারা দলা হলো না, পাতাগুলো ওরকম গোটাই থেকে গেল। আমার দ্বারা কিছুই হবে না, ওটা তো আমি জানি আগে থেকে, তাই জন্য আমার বরকেই দিলাম ফাইনালি দলতে। তো পাতাগুলো দলে পাতার অবস্থা খারাপ করে পাতার ভেতর থেকে রস বার করলো। তারপর রসটা আমরা দুজনেই খেয়ে নিলাম। এরকম পাতার রস কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার করে, এটা আমি মানি, তাও খেতে চাই না। কিছু করার নেই, আসলে এগুলো আমার পছন্দ না, কিন্তু আজকে খেয়ে একটু ভালোই লাগলো টেস্টটা। আর পাতার রস খেয়ে নিয়ে আমার দুজন বেরিয়ে পড়লাম ব্রাশ করতে। ব্রাশ করে এসে আমার বর কিছু না খেয়ে অমনি খাবার নিয়ে চলে গিয়েছিল কাজে। ওর কাজের ওখানে দেরি হচ্ছে, ওই জন্য কিছু খাইনি। আর ও চলে যাওয়ার পর বাড়িতে আমি একা, তাই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তখন দেখলাম রোদ এখনও বেরোয়নি, 8:30 বাজতে যায়, রোদ বেরোয়নি। কিছু করার নেই, এখন রোদ বেরোতে 10টা তো বেজেই যায়। তারপর এসে আমি আমার এই অগোছালো বিছানাটাকে একটা তুড়ি মেরে গুছিয়ে নিলাম। এরকম ঝাঁটাস করে কাজ কে করতে পারে বলো? ওই আমার দ্বারাই সম্ভব। আর তারপর আমি খেয়ে নিলাম আমার প্রিয় খাবার ঝুরি, সাথে মুড়ি। মুড়িটা হয়তো অল্প হতে পারে, কিন্তু ঝুড়িটা অল্প হলে চলবে না। আর এটা হচ্ছে আমার সেই প্রিয় খাবার। এই খাবারটাকে তুমি সকালে দাও, বিকালে দাও, দুপুরে দাও, আমার চলবে। যখনই দাও তখনই খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আর খেতে কিন্তু হেভি টেস্ট, যাই বলো। আর খেতে খেতে আমি ক্যামেরার সামনে একটু ভেলকি দেখাচ্ছিলাম। আর আমার খেয়ে উঠতেই 1/2 ঘন্টা হয়ে গেল। তারপর আমি একটু আমার হেয়ার কেয়ার করব বলে চলে এলাম। আমার চুল দেখলে যে কোনো মানুষেরই কান্না পাবে, এত মোটা ঘন চুল, কি আর বলবো। তোমরাই দেখো আমার চুলটা কত লম্বা আর কত ঘন। না, আমার চুলটা বেশি ঘন ছিল, কিন্তু এই করোনা হওয়ার পর আমার চুলে লকডাউন পড়ে গেছে, ওই জন্যই আমার চুলে এরকম অবস্থা। আর তারপর আমি ছোটোবেলায় যেটা করতাম, আমি না, সবাই করতাম স্কুলে, তো এরকম একটা গোপ চুল দিয়ে গোপ লাগাতাম, ওটাই একটু করে নিলাম। আর তারপর চুলটাকে চিরুনি করে ভালো করে বেঁধে নিলাম। আর ডেলি চুল চিরুনি করার সময় আমার চিরুনিতে এত চুল ওঠে, কি আর বলবো। 2 দিন পর আমি টাকলু দিশা হয়ে যাব। যাই হোক, আমাকে তখন আর কেউ চিনতেই পারবে না মনে হচ্ছে। আমার চুল বাঁধা বলতে ওই খোঁপা, যতদিন থেকে খোঁপা করতে শিখেছি ততদিন থেকে খোঁপা ছাড়া আর কিছুই করি না চুলে। এটা সব মেয়েরই অভ্যেস, যতদিন খোঁপা না হয় চুলে, চুল ছোট থাকে, ততদিন বিভিন্ন রকমের স্টাইল চলে। কিন্তু যতদিন থেকে খোঁপা করা শিখে ফেলেছি, ওই দিন থেকে খোঁপা ছাড়া আর অন্য কিছু চুলে মানাই না, যাই বলো। আর আমার বাড়ির উঠোনে ধান শুকোতে দেওয়া হয়েছিল। না, এই ধানগুলো আমি শুকোইনি, আমার পাশের বাড়ির একজন এসে শুকিয়ে দিয়ে গেছে। আর তারপর আমি চলে এলাম আমার ফুলের বাগানে। এখানে গাঁদা ফুল হয়েছে অনেকগুলো। এই গাছগুলো কিন্তু আগের বছরের, একাই হয়েছে, এবছর কিছু করা হয়নি, একাই হয়েছে। আর একটা ফুল হয়েছে, এই ফুলের সাইজটা আমি ঠিক বুঝলাম না। ফুলটা বাঁধা নয়, খোলা। ওই বাঁধার জন্য যে জিনিসটা লাগে ওই গাছের, ওটাই নেই। যাই হোক, কালকে আমার বর এই গাছের গোড়াগুলো ভালো করে খুলে দিয়েছে কোদাল দিয়ে। গাছের গোড়ায় জল ধরছিল না, ওই জন্য। আর খুলতে গিয়ে এখানে আমাদের কলের যে পাইপটা, ওই পাইপটা ফেটে গিয়েছিলো, ওখানে কী কুরুকার্য করেছে কি জানি। আর এই বছরে গাঁদা ফুল এইগুলো লাগিয়েছি আমি, এখনও হয়নি, মানে এখনও গাছগুলো বড়ই হয়নি, ফুল অনেক পরে হবে। আর আমার এই হচ্ছে অ্যালোভেরা গাছ, একে যতই খাওয়াই এ কখনো মোটা হয় না, ঠিক আমার মতো। আমার বন্ধু তো তাই। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, এই গাছটা আমাদের এখানে ছিল না। আমার খুবই ইচ্ছে যে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগে, ওই জন্য আমার বর কোথা থেকে একটা বিচি এনে লাগিয়েছে। গাছটা কিন্তু অনেক ছোট। তারপর দেখি এখন 9:30 বাজে, তাও রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই। যাই হোক, রোদ না আসা পর্যন্ত আমার সোয়েটার খোলা হবে না, এটা হচ্ছে আমার নিয়ম, নয়তো খুব বেশি শীত করে। শীত হয়েছে তো কি হয়েছে, বাড়ির কাজগুলো কি বন্ধ রাখবো? তাই জন্য আমি চলে গেলাম আমার শখের উনুন থেকে ছাইগুলো বার করতে। শখের উনুন কেন বলছি জানো? এই উনুনটা করার জন্য আমি অনেক বকুনি শুনেছি, অনেক যুদ্ধ মারপিট করার পর ফাইনালি আমার উনুনটা হয়েছে। এর আগে আমার আরও একটা উনুন ছিল, ওই উনুনটা ভেঙে গেছে আমার অযত্নের কারণে, আমারই ভুল। তাই জন্য এই উনুনটাকে আমি অনেক যত্নে রাখি।
আর তারপর স্নান টান করে নিয়ে এসে আমার হাঁড়ি নিয়ে আমি চলে এলাম রান্না করব বলে। এত বড় একটা হাঁড়ি, বুঝতেই পারছো অনেক মানুষের রান্না, অনেক চাল, দেখতেই তো পাচ্ছ কত চাল। তোমরা তো সবাই জানো আমার বাড়িতে কটা মানুষ খেতে, তাই জন্য তোমাদের আর স্পেশাল করে কিছু বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। আর এই উনুন ধরানোর সময় আমি যখন প্রথম উনুন করেছিলাম তখন কত যে নাকের জলে চোখের জলে হয়েছি আর কি বলবো। আর এখন আমি পেরে গেছি, কিন্তু আগে যে কষ্ট পেতাম সেটা কাউকে বলতেও পারতাম না, কারণ সবাই আমাকে বারণ করেছিল উনুন করতে না, তুই পারবি না। তাই কারোকে আর বলিনি যে আমার এই উনুন ধরাতে কষ্ট হচ্ছে। বললে তো আমার বরই আমাকে একদম তুলে ছুঁড়ে দিত, কারণ ও না বলেছিল। ও আমাকে সবসময় বারণ করেছিল উনুন করতে, আমিই তাকে জোর করে উনুনটা বানিয়েছি। ও বলতো নাকি উনুনের খাওয়ার ধোঁয়া গন্ধ করে। প্রথম ধোঁয়া গন্ধ করতো ঠিকই, আমি অনেক বকুনিও শুনতাম, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে তারও। আমার উনুনটা এত পছন্দের কি বলবো। ও আমাকে উনুন করতে বারণ করেছিল কারণ দুটো মানুষ তো খেতে, ওতে আবার উনুন করার কি দরকার। তাও আমি নিজের জেতে করেছি। আর এই পুঁই বিচুলিগুলো আসার সময় আমার মা আমাকে দিয়েছিল, ওগুলোই আজকে রান্না করবো। আর ছোটো ছোটো চিংড়ি মাছ আছে, ওগুলোই রান্না করব। ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, দিলে ভাত হতে হতে সবজি কাটা হয়ে যাবে, তারপর আমি চলে যাব রান্না করতে। আর কিছুদিন পর যখন আমার জ্বালনি শেষ হয়ে যায়, জ্বালনি আনতে যখন আমার বরকে সাথে নিয়ে যাই বাগানে, তখন তো আমাদের সেই ঝগড়া লেগে যায়। ও বলে আমি কেন যাব, আমি তো বারণ করেছিলাম, তাও তোকে জোর করে নিয়ে যাই। আর এই বলতে বলতে আমার ভাত রান্না হয়ে গেল। আর এত বড় কড়াই আর এত বড় খুন্তি তোমরা তো এই জন্মে দেখোনি, আমি তো জানি দেখবে কি করে, তোমাদের বাড়িতে থোড়েই না এতগুলো মানুষ খেতে। এই বলতে বলতে দেখো আমার সব তরকারি আজকে তুড়ি মেরে কেমন রান্না করে নিচ্ছি। আমার মা যখন এই ভিডিওটা দেখবে, মা আমাকে ফোন করে বলবে যে এরকম তুড়ি মেরে কী করে রান্না করলি। এই বলতে বলতে আমার সব রান্না হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে। টাটা।